যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। এখন তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়, যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। কিন্তু ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষ তা ভালো করে কে যেন আজান নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছে না। আজ যারা আজারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আরেকদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি। সেই মহান সত্তা আল্লাহ, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিকও তিনি। ইজ্জত দেন তিনি, আবার বেইজ্জত করেন তিনি। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য না। কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটা আমরা বরদাস্ত করবো না। রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায়। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, না হলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে শিকার হন। আজ একটা বিভাগে যদি এইরকম সমাবেশ করে আজাহারির লক্ষ লক্ষ লোক আসে, যেখানে 30 লক্ষ, তো 30 লক্ষকে আমরা ধরবো 30-এ 60, মানে গৃহ, আবার তাদের সমর্থন 60-এ 90, একটা বিভাগে যদি 90 লক্ষ হয়, আপনারা হিসাব করেন তো, এতগুলো লোক যদি আজহারির ভক্ত হয়ে যায়, এদেশে ইসলাম কায়েম হতে আর বেশি দিন টাইম লাগবে না। যতই নির্বাচনের সামনে দিন আসতেছে, ততই দিন দিন যেন ইসলামের প্লাস হচ্ছে, ইসলামী দলগুলোর প্লাস হচ্ছে। এই স্বাধীন হওয়ার পরে বর্তমানে যে মাওলানা মিজানুর রহমান আজহারির মাহফিলে যত লোক সমাগম, অন্যদিকে জামাত ইসলামের যে সমস্ত সম্মেলন হচ্ছে সেখানে যত লোক সমাগম, এছাড়াও শুধু কি মিজানুর রহমান আজহারি আর জামাত ইসলাম, বিভিন্ন সমাবেশ যেমন আল্লাহ মামুনুল হক, এছাড়াও আরো অনেক যেগুলো মাহফিল রয়েছে, এই মাহফিলগুলোতে এত পরিমাণ লোকজন হচ্ছে, ইতিপূর্বে কোনোদিন এত পরিমাণ লোক হয়নি। এই ইসলামী সম্মেলনে বিভিন্ন ওয়াজ মাহফিলে এতগুলো লোক হওয়ার পরও বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে সত্যিকার এখন বাংলাদেশের 96% মুসলিমের দেশে এখন মানুষ ইসলামের দিকে ঝুঁকিয়ে পড়েছে। তাই এটা সম্ভাব্য, সামনে সকলেই দেখতেছে যে সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আর এই ইসলামের বাংলাদেশ যে হবে তার একটা প্রমাণ আমরা দেখলাম যে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল রয়েছে এরা পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই কয়েকদিন পূর্বে হেফাজত, তারপর চরমনাই, এরপর বিভিন্ন ইসলামিক দলগুলোকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম তারা একটা সম্মেলন করেছে বা তারা একটা মিটিং করেছে এক জায়গায়। ইতিপূর্বে এ পর্যন্ত এই জামাত ইসলামের সঙ্গে অন্যান্য যে সমস্ত ইসলামিক দল রয়েছে তারা এক জায়গার মধ্যে কখনো হতে পারেনি। তাদের বিভিন্ন মতানৈক্য এবং বিভিন্ন মতাদর্শ, যদিও ইসলামিক দল তারা, কিন্তু তাদের বিভিন্ন ভিন্ন এক একটা করে মত, এই মতগুলোকে তারা এক জায়গায় হতে পারেনি। কিন্তু আমরা এবার অন্যরকম একটা পরিস্থিতি পট দেখতে পাচ্ছি, যেটা এই 5 আগস্টের অভ্যুত্থানের পরে বর্তমানে ইসলামিক দলগুলো যে এক জায়গার মধ্যে হচ্ছে বা বিভিন্ন মত বিনিময়ে তারা এক মিলিত হয়ে যাচ্ছেন, এতে করেই বোঝা যাচ্ছে সামনের দেশ ইসলামিক দেশ এবং সামনে হচ্ছে আলেম ওলামা দেশ। এই সামনে আলেম ওলামাদের যে অবস্থান, ইসলামিক দলগুলো যে এক জায়গার মধ্যে যেটা হচ্ছে, এতে করে দেখা যাচ্ছে যে বিএনপি সহ অন্যান্য যেগুলো রাজনৈতিক দল আছে তাদের ক্ষমতার মধ্যে আসার যে একটা স্বপ্ন, এটা খুবই সম্ভাবনাটা কম, তাদের আশাটা খুবই কম। এই জন্য জনাব তারেক রহমান, বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত তিনি চেয়ারম্যান, তিনি বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী যে নির্বাচন হবে এটা হবে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কষ্টকর একটা নির্বাচন হবে। এর দ্বারা তিনি কি বুঝাতে চেয়েছেন এটা হয়তো তার অনেক বড় বড় দায়িত্বশীল নেতাকর্মী তিনারাও বুঝতে পারেননি। এর উদ্দেশ্য হলো এই যে সামনে মানুষ ইসলামিক দলকে চাচ্ছে, মানুষ ইসলাম দিকে ঝুঁকিয়ে পড়েছে। কিছু কিছু বিএনপির কিছু লিডার বা দায়িত্বশীল নেতা তারা মনে করেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তার বড় দল আমরা ছাড়া কেউ নেই, আওয়ামী লীগ চলে গেছে, এখন আমরা বড় দল হয়েছে, মনে হয় আমরা ক্ষমতায় প্রায় শুধু নির্বাচনটা বাকি। এটা ভুলে যেতে হবে এই বাংলাদেশে আজহারির যে সমস্ত সমর্থক রয়েছে
ছাত্র জনতা যে সমস্ত সমর্থকরা রয়েছে তারা অবশ্যই ইচ্ছা করলে সব আলেম ওলামা এক জায়গায় করলে এই দেশে ইসলামিক ক্ষমতাকে বসিয়ে আবার এই আজাহারি ফাজাহারি যারা এরকম ভাবে বিভিন্ন তকমা দিচ্ছে তাকেই প্রধানমন্ত্রী করতে পারবে বা তাকে প্রধানমন্ত্রী করা সম্ভব। আজ একটা বিভাগে যদি এইরকম সমাবেশ করে আজাহারি লক্ষ লক্ষ লোক আসে, যেখানে 30 লক্ষ, তো 30 লক্ষকে আমরা ধরবো 30-এ 60, মানে গৃহ, আবার তাদের সমর্থন 60-এ 90, একটা বিভাগে যদি 90 লক্ষ হয়, আপনার হিসাব করেন তো এতগুলো লোক যদি আজহারির ভক্ত হয়ে যায়, এদেশে ইসলাম কায়েম হতে আর বেশি দিন টাইম লাগবে না। যতই নির্বাচনের সামনে দিন আসতেছে ততই দিন দিন যেন ইসলামের প্লাস হচ্ছে, ইসলামী দলগুলোর প্লাস হচ্ছে। আর অন্যদিকে বিএনপির কিছু কিছু নেতা কর্মীর অপকর্মের কারণে বিএনপি যেন মাইনাস হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় সাদাবাজি আমরা বিভিন্ন খবরে দেখলাম, প্রথম আলোর সংবাদ, এরপরে গরু চুরি করিয়ে বিএনপির নেত্রীর বাড়িতে ভোজ, বিয়ের আয়োজনের ভোজ, এই ধরনের দখলদারিত্ব, মারামারি, চাঁদাবাজি বিভিন্ন আমরা শুনতেছি। এটা কি তারেক রহমান, বেগম খালেদা জিয়া কি বলেছেন কোনোদিন যে তোমরা এই ধরনের করো? কিন্তু এরা বেপরোয়া হয় কিছু কিছু নেতাকর্মী এই দলটার মান সম্মানকে ধূলিসাৎ করার পিছনে লেগেছে। তো আসলে দেখতে হবে যে হয়তো যারা অপকর্ম করতেছে তারা আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী কিনা, এটাও বুঝার একটা বিষয় রয়েছে। তাই আমি এই দেশবাসীকে বলতে চাই যে যারা আজহারির ভক্ত রয়েছেন, ইসলামের ভক্ত রয়েছেন, আপনারা আর ঘরে বসে না থাকিয়ে আওয়াজ তুলুন। সামনে আমরা ইসলামিক ক্ষমতা চাই, সামনে এই আজহারিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। অনেকে হয়তো এখনো মনে করতে পারে যে ইসলামী দল আসা বহু সম্ভাবনা কম, কারণ এদের সিট ছিল কম। এটা মনে করিয়েন না। আমরা ইতিপূর্বে কয়েকদিন পূর্বে একটা নির্বাচনে দেখলাম, আমেরিকায় নির্বাচন দেখলাম, সেখানে ট্রাম্পকে কেউ পছন্দ করতো না, কারণ ইতিপূর্বে 5 বছর ট্রাম্প শাসন ক্ষমতা করিয়ে গিয়েছে। হিলারি ক্লিনটন তার ব্যাপক সমর্থন ছিল, কিন্তু নির্বাচনের 3-4 দিন আগে দেখা গেল যে হিলারি ক্লিনটনের কিছু কিছু নেতাকর্মীদের কারণে, এটা পত্রিকার মধ্যে প্রকাশিত সংবাদ, সেখানে প্রথম আলোর সংবাদ এবং পেপারগুলো এগুলো নিউজ করেছে যে হিলারি ক্লিনটনের কিছু কিছু নেতাকর্মীদের এই অতি উচ্ছ্বাস এবং তারা মনে করেছে যে আমাদের এত জনসমর্থন, যার কারণে তাদের মধ্যে কিছু একটা ভাব প্রকাশিত হচ্ছিল। এই কারণে হিলারি ক্লিনটন ব্যাপক ভোটের ব্যবধানে পরাজয় বরণ করলেন। অন্যদিকে ট্রাম্প একটু জনসমর্থন কম হওয়ার পরও পরবর্তীতে এই হিলারি ক্লিনটনের কিছু কিছু কর্মীদের কারণে ট্রাম্প আবার পুনরায় জিতে গেল। তাই এটা মনে করা যাবে না যে ইসলামী দল আবার ক্ষমতায় আসবে না, এটা না। দেখা যাবে যে মানুষ একসময় এই বর্তমানে যে হারিতে গতিতে বাড়তেছে, অবশ্যই বাংলাদেশের ক্ষমতায় মসনদে ইসলাম আসতে পারে। মানুষ এখন মনে করবে জাতীয় পার্টিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, বারবার দেখেছি, এরা অনেক ক্ষমতায় ছিল, এবার একবার অন্তত আমরা বাংলাদেশ জামাত ইসলাম বা ইসলামপন্থীদেরকে দেখি, আলেম ওলামাদেরকে দেখি এরা কি করে দেশের মধ্যে। এইটা মানুষের মধ্যে এখন যেন গণমনে মুখে মুখে একটা করে জোয়ার সৃষ্টি হয়েছে। তাই যারা ভক্ত রয়েছেন তারা আওয়াজ তুলুন, একথা বলুন যে আমরা সামনে মিজানুর রহমান আজহারির মতো একজন বিজ্ঞ আলেম ভক্তকে, তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কেন হবে না? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ক্ষমতা দেওয়ার ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই আলেম ওলামার পিছনে লাগা যাবে না। আলেম ওলামার পিছনে যারা লাগবে তাদের অবশ্যই সামনে বিপদ রয়েছে। এই বিপদকে কেউ ডেকে আনবেন না নিজের জীবনে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।